যেদিন বাড়িতে বেশি রান্না করতে ইচ্ছে করবে না বা রান্না করার একদমই ইচ্ছে নেই, এক পদ দিয়েই সারতে চাচ্ছ, বলবো সেদিন এই পদটা বানিয়ে নাও। তাহলে রান্না করার ঝামেলা থেকে যেমন তুমি মুক্তি পাবে, তেমন খেয়েও কিন্তু সবাই তৃপ্তি পাবে। এক ভর্তাতেই কেল্লা ফতে। পুরো ভাত কখন দেখবে নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে, নিজেরাই বুঝতে পারবে না। দেখবে অন্য দিনের তুলনায় কিন্তু সেদিন একটু ভাত সবাই একটু বেশি খেয়েছে। এক কথা বলতে পারো, কম খরচে অসাধারণ স্বাদের ফাঁকিবাজি রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি আজকে বরবটির ভর্তা করে দেখাবো। বরবটি আমরা ভাজা সবজিতে খেয়ে থাকি, তো আমি কিন্তু এর আগে আর একটা রেসিপিতে কি সুন্দরভাবে মটরশুঁটির বদলে বরবটি দিয়ে কচুরি বানানো যায় সেটাও শেয়ার করেছি, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আমি আজকে যেহেতু বরবটির ভর্তা বানাবো, সেজন্য এখানে নিয়েছি বরবটি। এবার বরবটিগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা ভর্তা এমনিতেও ভালোবাসে তাদের তো কথাই নেই, আর যারা বরবটির ভর্তা কোনোদিনও খাওনি, এখন তো বাজারে সবসময় বরবটি দেখতেই পাওয়া যায়, তো বরবটি আনিয়ে একদিন ভর্তা বানিয়ে খেয়ে দেখো, কী যে স্বাদ আর কী যে খেতে ভালো লাগে, না খেলে বুঝতেই পারবে না। তো বরবটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা নিজেই সুবিধার জন্য। এবার এই বরবটিগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল সমেত। এখানে জল দিয়ে একটুখানি জাস্ট খালি 2 মিনিটের মতন ভাপিয়ে নিচ্ছি। এর ফাঁকে হাতে অন্য কোনো কাজ থাকলে করে নিতে পারো। 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে বরবটির জল ফেলে দিয়েছি, আর এদিকে কড়াইতে নিয়েছি একদম 1 চামচেরও কম তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন কালো জিরে, সাথে দিচ্ছি খুব ঝাল হওয়ার জন্য কয়েকটা শুকনো লঙ্কা। তোমরা শুকনো লঙ্কা দিতে না চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো। দিয়ে দিলাম 20 থেকে 25 কোয়া রসুন। এইবার একদম হালকা স্টিমে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। এই ভর্তা বা যে কোনো ভর্তাতে যদি ঝালটা একটু বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু একটু ম্যাড়মেড়ে হয়ে যায়। তাই ভর্তা এমনভাবে বানাবে যেন একদিন খেলে এর স্বাদ মুখেই লেগে থাকে। তাই ঝালটাকে আর রসুনটা একটু কিন্তু বেশি দেবে। শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, অসুবিধে কিচ্ছু নেই। পছন্দ মতন এখানে লঙ্কার ব্যবহারটা করবে। দিয়ে দিলাম বরবটিগুলো, দিয়ে আরও ঠিক 2 মিনিটের মতন এই হালকাভাবেই এগুলোকে ভেজে দিচ্ছি। কারণ বরবটিগুলোকে আমরা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর একটু খালি জাস্ট ভেজে নিলাম, বরবটির কাঁচা গন্ধটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি কিন্তু এখন একটু বেশি দিয়েছি, বা প্রয়োজন হলে পরে তোমরা দিতে পারো, তবে আমি একবারে কিন্তু ঠিকঠাক নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে নুনের সাথে মিশিয়ে একদম শুকনোভাবে এভাবে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। ভাজা আমার এখানে হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা, রসুন আর বরবটিগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। যেদিন বাড়িতে এই ভর্তাটা বানাবে সেদিন ভাতটাকে কিন্তু একটু পরেই চাপিও, কারণ গরম ভাতের সাথে এর জুড়ি নেই। খেতে এতটা ভালো লাগে যে মাছ মাংস ফেলে দিয়ে তুমি এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে। এবার গরম গরম এটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে গরম গরম কিন্তু বাটতে যেও না, এটাকে মিক্সার জারে হোক বা কড়াইতে একটুখানি ঠান্ডা করে বাটবে। আমি এটাকে মিক্সার জারে নিয়ে একটু 2 থেকে 3 মিনিটের মতন আগে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেটে নিলাম। একদম বাটাটা কিন্তু আমাদের মিহি করে বাটতে হবে, যেন বরবটির কোনো গোটা গোটা অংশ বা রসুন শুকনো লঙ্কা কোনোটা যেন গোটা গোটা না থাকে। সব শেষে খাওয়ার আগে কিন্তু এর মধ্যে অবশ্যই সর্ষের তেল ছড়িয়ে দেবে। দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। সর্ষের তেলের গরম ঝাঁঝে আর রসুন আর কালো জিরে শুকনো লঙ্কার বাটার গন্ধে ওফ, এটা অমৃত লাগে খেতে। বাস গরম গরম ভাত নামিয়ে সাথে সাথে খেয়ে ফেলো, দেখবে কোনো দিকে তাকানোর সুযোগই পাবে না। পুরো ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। দেখবে সেদিন কিন্তু 1 মুঠ ভাত বেশি খেয়ে ফেলেছ, নিজেই টের পাবে না। তো কেমন লাগলো আমার আজকের এই সিম্পল ফাঁকিবাজি রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা বরবটির ভর্তা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদের বলবো একদিন এই বরবটির ভর্তাটা বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখো। এক রান্নাতেই বাজিমাত। আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপি তোমাদেরও ভালো লেগেছে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। বাই।